সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী অবগত যে বিগত কিছুদিন ধরেই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পদদর্শের কারণে বর্তমানে যে তদারকি সরকার আছে ওটাকে ভিত্তি করে আমাদের যেই বাংলাদেশে মাইনরিটি হিন্দু সমাজের ব্যবস্থার উপরে আঘাত আনছে এবং বিভিন্ন সময় তারা এই হিন্দুদের অত্যাচার করছে, মেয়েদের জন্য ইজ্জত করছে এবং সেই অনুপাতে আমাদের যেই আজকে এখানে দাঁড়িয়ে আমরা এক মিনিট নীরবতা করলাম, দীপু দাস যিনি একটা হিন্দু নৈতিক এবং সামাজিক কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত, তাকে হত্যা করেছে। তার মানে বিশ্বের কাছে বার্তা দিচ্ছে যে ইউনিশ সরকার সেই তাদের রাজনৈতিক ফায়দার জন্য একটা জাতি গোষ্ঠীর উপর অত্যাচার চালাচ্ছে, সেইটাকে আমরা প্রতিবাদ জানাই। আমরা ভারতবর্ষ, আমরা ভারতবাসী, আমাদের সেকুলার কান্ট্রিতে আমরা বসবাস করি, আমরা সমস্ত জাতি গোষ্ঠী নিয়ে চলতে থাকি। আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী এই আদর্শ আমরা প্রতিপাদিত করছি। তার বিরুদ্ধে ইউনিশ সরকার যে অবমানবিক অত্যাচার চালাচ্ছেন তার প্রতিবাদে আমরা এখান থেকে ধিক্কার জানাই। এই ধিক্কার সারা ভারতবর্ষে এবং আন্তর্জাতিক স্তরে যাতে আপনাদের মাধ্যমে প্রচারিত হয় এবং তার প্রতিবাদে আমরা ইউনিশ সরকারকে এই উৎস আগুন জ্বালিয়ে তার নৃশংসভাবে তার প্রতিবাদ জানাচ্ছি। মানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের মানে হিন্দু ভাইদের উপর যে বর্বর মানে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে আমরা অ্যাকচুয়ালি একটা প্রতিক্রিয়া জানাতে চাই যে আমরা হিন্দু ভাইয়েরা সবাই একত্রিত আছি। বর্তমানে যে সমস্যাটা হইতেছে এটার লেগে আমরা প্রতিবাদে আজকে সবাই সামিল হয়েছি। এখন বর্তমানে আমাদের যে মানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই দীপু দাস, ওরে তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এখন ওরে এক মিনিট নীরবতা পালন করলাম ওর জন্য। আর পাশাপাশি বর্তমানে বাংলাদেশের যে উপদেষ্টা ইউনিশ সরকারের পুষ্পতলা এখন দাহন করবো, কারণ আন্তর্জাতিক স্তরে ওর যে বর্তমান কার্যকলাপ সবাই জানে, তার বিরোধিতা করতে গিয়ে ওর পুষ্প উঠতে গিয়ে আমরা এখন দাহন করবো।